অনেকদিন ধরে আব্বু আম্মু বলতেছিল একটু আয়, ওদেরকে নিয়ে একটু আয়, বাচ্চাদেরকে নিয়ে আমাকে যেতে বলতেছিল। নাতিদেরকে খুব নাকি তাদের দেখতে ইচ্ছে করতেছে। তো আমি বললাম যে এদিকে তো আমার বড় মেয়ের পরীক্ষার পরে এখন আবার স্কুলে প্রাইভেট পড়তেছে, যাওয়া একদমই সম্ভব না, তাহলে প্রাইভেট মিস যাবে, ও আবার পিছিয়ে যাবে, যাওয়া যাবে না, তোমরা আসো, দেখতে হলে তোমরা চলে আসো। তো এইভাবে অনেকক্ষণ কথা বলার পরে বলতেছিল ঠিক আছে। তো আজকে আমার ছোট বোনটা আবার বলতেছিল হ্যাঁ আব্বু আম্মু, আমি ফোন করে জিজ্ঞাসা করেছি তারা কি আসবে নাকি, সত্যি কি নাকি। তো বলতেছিল হ্যাঁ তারা যাইতেছে, তুমি রান্না বান্না গুছাও। তো এই কথা শুনে আমি জলদি ঝটপট করে বাসায় যা ছিল তাই রান্না করার জন্য প্রস্তুতি নেই। তো যেহেতু একা হাতে রান্না করতে হবে, তাই একা হাতে গুছাতে অনেকটা কিন্তু সময় লেগে গেছে আমার, রান্না করতে করতে অলমোস্ট প্রায় 1টা 2টো বেজে গেছে। তো তাদের জন্য কি আর রান্না করব। তারা তেমন একটা খাওয়া দাওয়া করতে পারে না, মানে বেশি একটা এখন আর আগের মতো। মানুষ জোয়ানকালে যেমন একটা খাওয়া দাওয়া করে, মুখে রুচি থাকে, ভালো লাগে, 1 চামচের জায়গায় তরকারিটা যদি মজা হয় মানুষ কিন্তু আরেক চামচ নেয়। কিন্তু আমার আব্বু আর আম্মু 1 চামচের বেশি আর ভাত নিতেই পারলো না। আমার খুব আফসোস লাগলো যে আমি এত কিছু রান্না করেছি, যাই কিছু রান্না করেছি তোমরা মানে মন ভরে খেলে না, আসলে এই জন্য আমার খুব খারাপ লাগছে পরে লাস্টে। কিন্তু দেখুন আমি এখানে আব্বুর জন্য গরুর মাংস রান্না করছি, ডিম ফ্রাই করছি। তারপরে আমার আব্বু আবার গরুর মাংস তেমন একটা বেশি খায় না, যেহেতু তার প্রেশার হাই। তো এই জন্য আমি তার জন্য, সে আবার মাছ পছন্দ করে, তো আমি তার জন্য চিংড়ি মাছ ভুনা করছি। মাছটা তিন পিস মাছ ছিল, বড় বড় চিংড়ি মাছ। আর এখানে আমি ওনার জন্য কি বলে এটাকে, আয়ের মাছ রান্না করছি। এটা কাঁটাবিহীন মাছ, এই মাছটা নদীর মাছ, আর এটা কোনো কাঁটা নেই তেমন একটা। আমি অনেকক্ষণ বসে মশলা কষি, তারপর সুন্দর করে আস্তে ধীরে রান্না করেছি। তো এই তো 2 রকমের মাছ, একটা ডিম, আর হলো গিয়ে গরুর মাংসের আইটেম করেছি। যেহেতু তারা থাকবে না, তারা আসে এই মাত্র দুপুরের জন্য, দুপুরবেলার জন্য আসে, দুপুরটুকু থাকে, তারপর বিকেল হলেই চলে যায়, একদমই থাকতে চায় না। এত জোর করে বললাম আব্বু থাকো, আজকে থাকো, আম্মু থাকো, কালকে সকালবেলা যাইও, কিন্তু কে শোনে কার কথা। আমরা যাই, তোমরা আবার আইসো, কাজ আছে এই সেই বলে তারা খাওয়া দাওয়া করে তারপরে চলে যায়। তারপরে আমি এখানে আবার জাম্বুরা আনছিলাম গাছ থেকে পেড়ে, আমাদের গাছের জাম্বুরা খুবই মজা। অনেক জাম্বুরা আছে তিতা লাগে, কিন্তু এটা একদমই তিতা লাগে নাই, এটা ভারী মিষ্টি, আর একদম দেখতে কিন্তু গোলাপি গোলাপি, ভিতরে গোলাপি হয়ে গেছে, জাম্বুটা অনেক মজার। তো তারপরে আমি গাছ থেকে জাম্বুরা পেড়ে এটাকে বানাই খুব মজা করে। এই তো সারাদিন আজকে এভাবেই আমার কেটে গেল আব্বু আম্মুর সাথে, তাদের সাথে গল্প বেশিটা করতে পারি নাই, আর রান্নাবান্নার চাপে পড়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওর সাথে জুড়ে থাকবেন। আল্লাহ হাফেজ।